এই ছেলেটির নাম হলো নোবিতা, যে জাপানের একটি শহরে বসবাস করে। নোবিতার জীবন একদমই ঠিক যাচ্ছিল না। সে তার পড়াশোনা, খেলাধুলা এবং তার সব কাজে অনেক খারাপ ছিল। কিন্তু একদিন ভবিষ্যৎ থেকে তার নাতির নাতি তার কাছে ডোরিমন নামে একটি রোবটকে নিয়ে আসে, কারণ এভাবে চলতে থাকলে নোবিতা তার জীবনে কিছুই করতে পারবে না। তো তার ভবিষ্যৎ বদলানোর জন্য তার নাতির নাতি তার কাছে ডোরিমন নামে এই রোবটকে দিয়ে যায়, তার সকল কাজে হেল্প করার জন্য আর তার ভবিষ্যৎ পরিবর্তন করতে সাহায্য করার জন্য। তো এরকম একটি গল্প নিয়ে আমাদের আজকের মুভি স্ট্যান্ড বাই মি ডোরেমন। সো চলার বেশি সময় নষ্ট না করে বরাবরের মতো আমরা সবাই হারিয়ে যাই আমাদের ছোটবেলার নোবিতা আর ডোরিমনের সে স্বপ্নের দুনিয়ায়। সিনেমার শুরুতে আমরা নোবিতাকে দেখতে পাই যে তার স্বপ্নের রাজকুমারীকে স্বপ্ন দেখছিল। তখন তার মা তার স্বপ্নে এসে তার স্বপ্ন ভেঙে দেয় এবং দেরি করে ঘুম থেকে ওঠার ফলে নোবিতা স্কুলে যেতেও দেরি হয়ে যায়। এই জন্য টিচার তাকে শাস্তি দেয় এবং সেখানে আমরা দুজন ছেলেকেও দেখি। চিকনটির নাম সুনিও আর মোটাটির নাম জিয়ান। তারা দুজন নোবিতাকে অনেক বিরক্ত করছিল। তখন নোবিতা সে স্বপ্নের মেয়ে শিজুকা সেখানে চলে আসে আর তাকে প্রোটেক্ট করে। এরপর স্কুল শেষে তারা সবাই পার্কে খেলতে যায়, কিন্তু আমরা দেখি নোবিতা খেলাধুলায় একদম ভালো ছিল না। এরপর আমরা দেখি নোবিতা পড়তে বসেছে আর আমরা দেখি সে পড়াশোনায় একদম ভালো ছিল না। তখনই ব্যাকগ্রাউন্ড থেকে একটি কথা ভেসে আসে। কেউ বলে, আমার মনে হয় না আমাদের এই প্ল্যান কাজ করবে, ছেলেটা একটু বেশি অলস। তখনই আমরা দেখি নোবিতার এসব কাণ্ডগুলো কেউ টিভিতে দেখছে আর তাকে নিয়েই আলোচনা করছে এবং তারা নোবিতার কাছে যাওয়া বলে সিদ্ধান্ত নেয় আর তারা রওনাও দেয়। পরে সিনে আমরা নোবিতাকে দেখি যে রাতে আরামসে ঘুমাচ্ছিল। তখনই তার ডয়ার থেকে একটি সুন্দর নীল পুতুল বেরিয়ে আসে আর নোবিতাকে ঘুম থেকে ডেকে তোলে। ঘুম থেকে উঠে নোবিতা পুতুলটিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন পুতুলটি বলে, হ্যালো, আমার নাম ডোরিমন। তখন একটি ছেলেও সেখান থেকে বেরিয়ে আসে আর সে তার পরিচয় দেয়, আমার নাম শিবাশি। এবং তাদের এসব কাণ্ড দেখে নোবিতা অনেক হয়রান হয়ে যায় যে এসব কি। এরপর শিবাশি আর ডোরিমন নোবিতাকে তাদের সম্পর্কে বলতে থাকে যে আমরা ফিউচার থেকে এসেছি। পরের সিন আমরা দেখি নোবিতা তাদের জন্য নাস্তা নিয়ে এসেছে আর সে নাস্তা ডোরিমনের অনেক পছন্দ হয়। আর সে নোবিতাকে সে স্ন্যাক্স এর নাম জিজ্ঞেস করে। নোবিতা বলে এই স্ন্যাক্সটার নাম ডোরা কেক। আর এখানে আমাদের ডোরিমন ডোরা কেকের প্রেমে পড়ে যায়। যাই হোক, তখন শিবাশি নোবিতাকে বলে, আমি হলাম আপনার নাতির নাতি। নোবিতা বলে, তুমি আমার নাতি হও কিভাবে, আমি তো এখনো বিয়েই করিনি। শিবাশি তাকে বোঝায়, আজ থেকে 19 বছর পর আপনার বিয়ে হবে আর আমি হলাম আপনার নাতির নাতি। তখন নোবিতা তার ফিউচার ওয়াইফকে দেখতে চাইলে শিবাশি তাকে দেখায় জিয়ানের বোন জ্যাকোর সাথে তার বিয়ে হয়েছে এবং এটা দেখে নোবিতা অনেক ভয় পেয়ে যায়, কারণ সে জ্যাকোকে একদমই পছন্দ করে না এবং সে অনেক রেগে যায় আর শিবাশি আর ডোরিমনকে তাড়িয়ে দেয়। তখন শিবাশি নোবিতাকে শান্ত করে বলে, আমার কথা তো শুনুন, আসলে যেভাবে এখন আপনার জীবন চলছে এভাবে চলতে থাকলে আপনার জীবনে কিছুই ভালো হবে না। আর সে নোবিতাকে তার জীবনে সকল ব্যর্থতা দেখায় এবং বলে, আপনার জন্যই আমরা এখন অনেক গরিব হয়ে আছি। এসব শুনে আর দেখে নোবিতা কাঁদতে শুরু করে এবং শিবাশির কাছেও ক্ষমা চায় যে আমার জন্যই তোমাদের এই অবস্থা, আমাকে ক্ষমা করে দিও। শিবাশি বলে, দাদাজি আপনি দুঃখ করবেন না, আপনি চাইলে আপনার ভবিষ্যৎ এখনো বদলাতে পারেন, এই জন্যই আমি আপনার কাছে ডোরিমনকে নিয়ে এসেছি এবং ডোরিমন আপনার ফিউচার বদলাতে আপনার সাহায্য করবে। তখন ডোরিমন বলে, শিবাশি আমি এখনো বলিনি যে আমি এই কাজ করব। আসলে ডোরিমনের নোবিতার উপর ভরসাই হচ্ছিল না। তখন শিবাশি ডোরিমনকে মানানোর অনেক চেষ্টা করে, কিন্তু এত ডোরিমন না মানায় সেই ডোরিমনের নাক ধরে আর তার সিস্টেমে এমন একটা প্রোগ্রাম সেট করে দেয় যে তুমি যতদিন ধরে নোবিতার ফিউচার না বদলাতে পারো তুমি ফিউচারে আসতে পারবে না। এরকম প্রোগ্রাম করায় ডোরিমন শিবাশির উপর অনেক রেগে যায়, কিন্তু তার কিছুই করার ছিল না, তাকে শিবাশির কথা মানতেই হবে। শিবাশি ডোরিমনকে বলে, ডোরিমন আমার তোমার উপর পুরো ভরসা আছে, তুমি এটা করতে পারবে। এবং সে তার দাদাকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। ডোরিমন তার পিছে পিছে যাওয়ার চেষ্টা করলে আমরা দেখি সে ইলেকট্রিক শক খেতে শুরু করে, কারণ শিবাশি তার মধ্যে প্রোগ্রাম সেট করে দিয়েছে যে নোবিতার ফিউচার যদি সে বদলাতে না পারে তাহলে সে ফিউচারে ফিরে আসতে পারবে না। তো ডোরিমন বুঝতে পারে তাকে এই কাজ করতেই হবে, আর কোনো উপায় নেই। যাই হোক, প্রথমে ডোরিমন নোবিতাকে তার একটি গ্যাজেট ব্যাঙ্গু কপ্টার দেয় আর এর সাহায্যে নোবিতা দেখে সে আকাশে উঠতে পারছিল, কিন্তু পরক্ষণে সে ব্যাঙ্গু কপ্টারকে কন্ট্রোল করতে পারে না আর আবল তাবল ভাবে উঠতে থাকে। আর অনেক স্ট্রাগল করার পর ডোরিমনের সাহায্যে সে ওড়া শিখে যায়। এতে নোবিতা অনেক খুশি হয়ে যায়। তখন ডোরিমন বলে, এই গ্যাজেটটা 3 বছরের বাচ্চাদের জন্য ডিজাইন করা হয়েছিল আর নোবিতা এটা দিয়ে ঠিক করে উঠতে পারছে না। এরপর নোবিতা তার ক্লাসমেট শিজুকার বাড়ির সামনে ডোরিমনকে নিয়ে যায় আর তার সম্পর্কে বলতে গিয়ে সে অনেক বেশি বলে ফেলে যে শিজুকা আমার ক্লাসমেট, সে অনেক কিউট, তাকে আমার অনেক ভালো লাগে। এসব শুনে ডোরিমন অনেক অবাক হয়ে যায় আর বুঝতে পারে নোবিতা মনে মনে শিজুকাকে অনেক পছন্দ করে। যাই হোক, তারা যখন বাড়িতে ফিরে আসে তখন ডোরিমন নোবিতাকে বলে, আমি তাড়াতাড়ি ফিউচারে যেতে চাই আর আমার মনে হয় তোমার ভবিষ্যৎ বদলাতে হলে আমার তোমার সাথে শিজুকার বিয়ে দিতে হবে। এবং এটা শুনে নোবিতা লজ্জায় লাল হয়ে যায় আর সে আবল তাবল আচরণ করতে শুরু করে। পরের দিন সকাল থেকে শুরু হয় নোবিতা আর ডোরিমনের জীবন যাত্রা। আজকে স্কুলে যাওয়ার সময় নোবিতা ডোরিমনের অ্যানিও ডোর দিয়ে তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যায় আর তাকে স্কুলে দেখে সবাই অনেক অবাক হয়ে যায় আর নোবিতা সবার সামনে ভাব নেয়, দেখো আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি। ডোরিমনের সাহায্যে নোবিতা এক্সামে অনেক ভালো নাম্বার পায়, কিন্তু এখানে ঘটে বিপত্তি। সে জিয়ানের চেয়ে বেশি নাম্বার পেয়েছে বলে জিয়ান তাকে মারে এবং এতে নোবিতা কাঁদতে কাঁদতে ডোরিমনের কাছে
পৌঁছে যায় আর তাকে সবকিছু খুলে বলে। ডোরেমন তাকে ইনভিজিবল ক্লথ নামে একটি গ্যাজেট দেয় আর এর সাহায্যে নোবিতা গায়েব হয়ে জিনকে একটু ভালো মতোই পিটে আসে, বোকার মতো কাজ করে আর শিজুকা তাড়াও খায়। আর এখন নোবিতার যে কোনো কাজেই ডোরেমন তাকে গ্যাজেট দিয়ে হেল্প করে আর নোবিতার উন্নতি দেখে তার আব্বু আম্মু ডোরেমনকে ভালোবাসতে শুরু করে। আর এখন ডোরেমন নোবিতাদের পরিবারের একটি অংশ হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে ডোরেমন জিয়ান শুনিও শিজুকার অনেক ভালো বন্ধু হয়ে ওঠে। আর এভাবেই তৈরি হয় আমাদের সে কিউট গুলুমুলো ডোরেমন টিম। আর এখন নোবিতা তার জীবনকে অনেক উপভোগ করছিল, কিন্তু স্কুলে যাওয়ার পর নোবিতা আমাদেরকে বলে সে একজন ছেলেকে একদমই পছন্দ করে না, কারণ সে খেলাধুলায় পড়াশোনায় অনেক ভালো আর খুবই ভদ্র, সবাই তাকে অনেক পছন্দ করে আর শিজুকাও তাকে অনেক পছন্দ করে এবং ছেলেটির নাম হলো ডেকিসুগি। এসব কথা নোবিতা ডোরেমনকে গিয়ে বলে যে তুমি আমাকে ফিউচারে যে গ্যাজেট দাও না কেন আমি ডেকিসুগির মতো কখনোই হতে পারবো না। নোবিতার এই কথা শুনে ডোরেমন অনেক রেগে যায়। সে বলে আমার নাম ডোরেমন, এমন কোনো কাজ নেই যেটা আমি করতে পারবো না, আমি তোমাকে এমন একটি গ্যাজেট দেবো যার কারণে শিজুকা শুধু তোমাকেই পছন্দ করবে। সে নোবিতাকে একটি ডিমের মতো গ্যাজেট বের করে দেয় আর নোবিতাকে বোঝায় আমাদের শিজুকাকে এই গ্যাজেটের মধ্যে ঢোকাতে হবে আর এর থেকে বের হওয়ার পর শিজুকা যাকেই প্রথম দেখবে তাকেই পছন্দ করা শুরু করবে। তো তারা তাদের প্ল্যান অনুযায়ী শিজুকা ঘরের বাইরে পাস্তু হু গ্যাজেটটি দিয়ে একটি হোল তৈরি করে আর শিজুকা যখন ডেকেসুগিকে বিদায় দিয়ে তার ঘরে ঢুকতে যায় সে ডোরেমনের বানানো সেই গর্ত দিয়ে নোবিতার ঘরে এসে পড়ে আর ডিমের মতো গ্যাজেটের মধ্যে ঢুকে যায় এবং এখন শিজুকা গ্যাজেটটাকে বের হওয়ার পর যাকেই প্রথম দেখবে তাকেই পছন্দ করা শুরু করবে। তো এই জন্য নোবিতা ডোরেমনকে ঘর থেকে বের করে দেয় আর নিজে শিজুকার বের হওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করে। তখনই সুনিও নোবিতার বাড়িতে চলে আসে আর নোবিতা তার সাথে কথা বলতে চলে যায়, কিন্তু এদিকে ডেকেসুগি শিজুকাকে দেওয়া একটি বইয়ের কথা মনে পড়ে যায় আর সে শিজুকার বাড়ির দিকে রওনা দেয়। অপরদিকে নোবিতা সুনিয়াকে বিদায় দিয়ে তার ঘরে ফিরে আসে, কিন্তু ঘরে ঢোকার পর নোবিতার মাথায় যেন আকাশই ভেঙে পড়ে, কারণ শিজুকার বাড়ির সামনে তারা যে গর্ত তৈরি করেছিল ডেকেসুগি সেটা দিয়ে নোবিতার ঘরে চলে এসেছে আর শিজুকা ডিম থেকে বের হওয়ার পর প্রথমে তাকে দেখতে পেয়েছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে কি হয়েছে। এতে আমাদের নোবিতা কাঁদতে শুরু করে, তখন ডোরেমনও সেখানে চলে আসে। ডেকেসুগি বুঝতে পারে এটা ডোরেমন নোবিতার কাজ, সে ডোরেমনকে শিজুকাকে ঠিক করে দিতে বলে। তখন শিজুকা ডেকেসুগিকে তুমি আমাকে পছন্দ করো না জিজ্ঞেস করলে ডেকেসুগি বলে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি কোনো গ্যাজেট দিয়ে তোমার মন জয় করতে চাই না। এবং এতে ডোরেমন নোবিতা অনেক লজ্জা পেতে শুরু করে আর ডোরেমন ও ডেকেসুগির এই ব্যবহারে অনেক ইমপ্রেস হয়ে যায়। এসবে শিজুকা আর ডেকেসুগির বন্ধুত্ব আরো স্ট্রং হয়ে যায় আর আমাদের নোবিতা গো বেচারা হয়ে বসে থাকে। তখন ডোরেমন নোবিতাকে অনেক বকতে শুরু করে, তুমি কোনো একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারো না, সব কাজে তুমি অলস। নোবিতা ডোরেমনের কোনো কথা শুনতে চায় না, কিন্তু ডোরেমনকে কে থামাবে? সে দরজা বন্ধ করলে দরজা ভেদ করে চলে আসে আর নোবিতাকে বকতেই থাকে। ডোরেমন নোবিতাকে বলে তোমার ডেকেসুগির থেকে শিক্ষা নেওয়া উচিত, তুমি গ্যাজেট দিয়ে সবকিছু পাবে না, তোমার নিজের কাজ নিজে করতে হবে। নোবিতা বলে আমার দ্বারা কিছুই হবে না, আমি যেটাই করতে যাই সেটাতেই ফেল হই, কারণ আমি একটা লুজার। ডোরেমন তাকে বোঝায় তুমি যদি কোনো কিছু করার চেষ্টাই না করো তাহলে তুমি বদলাবে কিভাবে? তুমি কি চিরকাল এভাবে থাকতে চাও? এদিকে একটা সময় রাত হয়ে যায় আর ডোরেমন নোবিতাকে বিদায় দিয়ে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে নোবিতার কথা শুনে ডোরেমনের ঘুম ভেঙে যায়। সে দেখে নোবিতা একা একা পড়ছে, এটা দেখে ডোরেমন অনেক অবাক হয়ে যায়। নোবিতা ডোরেমনকে দেখে বলে সরি ডোরেমন, তোমার ঘুম ভাঙিয়ে দিলাম, আমি পুরো রাত ধরে ভাবছিলাম, এখন আমি আমার পুরো চেষ্টা করব যাতে পরীক্ষায় আমি আর জিরো না পাই। আমরা দেখি নোবিতা অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করছে আর ডোরেমন তাকে তার পড়াশোনায় অনেক হেল্প করে এবং পরের দিন এক্সামের সময় নোবিতা অনেক কনফিডেন্ট ছিল যে সে এই পরীক্ষায় অনেক ভালো করবে, কিন্তু রেজাল্ট আসার পর তার মন আবার ভেঙে যায় কারণ সে এবারও জিরো পেয়েছে। এতে নোবিতা অনেক ভেঙে পড়ে। তখন ডোরেমন তার টেস্ট পেপার দেখে বুঝতে পারে নোবিতা ভুল সাবজেক্ট পড়ে গিয়েছিল। নোবিতা নিজেকে সবার থেকে আলাদা করে নেয় আর এবার সে শিজুকাকে দেখেও ইগনোর করার চেষ্টা করে। নোবিতা এতটাই ভেঙে পড়েছিল সে তার আম্মুকে বলে সে আর এই শহরে থাকতে চায় না আর স্কুলও পরিবর্তন করতে বলে, কিন্তু তার আম্মুর আগের সামনে সে কিছুই বলতে পারে না। ডোরেমন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তুমি চেষ্টা করলে সবকিছু করতে পারবে নোবিতা। নোবিতা বলে কোনো লাভ নেই ডোরেমন, আমি শিজুকাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু যদি আমার সাথে তার বিয়ে হয় তাহলে তার জীবন নষ্ট হয়ে যাবে, তাই শিজুকার ভালোর জন্য আমাকে শিজুকার থেকে দূরে যাওয়াই ভালো। নোবিতা শিজুকার সব বই তার বাড়িতে দিয়ে আসে আর শিজুকা তার পিছে পিছে এসে তার সাথে কথা বলার চেষ্টা করলে নোবিতা তার সাথে কথা তো বলেই না, উল্টো বেয়াদবি করে। নোবিতার এই ব্যবহারে শিজুকা অনেক কষ্ট পায়। অপরদিকে নোবিতা ডেকেসুগিকে দেখতে পায় আর তাকে শিজুকার খেয়াল রাখতে বলে, মানে পোলা কি করতেছে নিজেই জানে না। যাই হোক, এদিকে ডেকেসুগি শিজুকাকে বলে আমার নোবিতার সাথে দেখা হয়েছিল আর সে আবল তাবল আচরণ করছিল। এতে শিজুকার সন্দেহ হয় কারণ নোবিতা এরকম কখনো করেনি এবং সে বুঝতে পারে কোনো একটা সমস্যা অবশ্যই আছে। অপরদিকে ডোরেমন যে নোবিতার রাগ কমানোর চেষ্টা করছিল তখন নোবিতার বাড়িতে শিজুকা চলে আসে আর শিজুকার কথা শুনে নোবিতা ডোরেমনের কাছে গ্যাজেট চাইতে থাকে, আমাকে এমন একটি গ্যাজেট দাও যাতে শিজুকা আমাকে ঘৃণা করে। ডোরেমন তাকে এরকম কোনো কিছু দিতে চায় না, কিন্তু নোবিতার এত জোড়াজুড়িতে সে দিতে বাধ্য হয় আর এটি খেলেই সবাই তাকে ঘৃণা করতে শুরু করবে। তখন নোবিতা ডোরেমনের পুরো কথা না শুনেই সে লিকুইডটা পুরোপুরি খেয়ে ফেলে। তখন ডোরেমন বলে তুমি এটা কি করলে? তোমাকে শুধু অল্প একটু খেতে
হতো, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। গ্যাজেটটির প্রভাব শুরু হয়ে যায় এবং এর ফলে ডোরেমন এবং নোবিতার আম্মু তার উপর ঘৃণা করতে শুরু করে। মানে তাদের এরকম একটা ফিলিং হচ্ছিল এখানে এমন কেউ আছে যাকে তারা একদমই পছন্দ করে না, আর তারা সবাই ঘর থেকে পালিয়ে যায়। কিন্তু এদিকে নোবিতা সে গ্যাজেটটি বেশি পান করার ফলে তার শরীর খারাপ হতে শুরু করে এবং সে সবাইকে ডেকে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ তার কাছে আসতে পারছিল না। তখন শিজুকা নোবিতার এই আওয়াজ শুনতে পায়, কিন্তু তার কাছে আসা এত সহজ ছিল না। ওই গ্যাজেটের প্রভাবে শিজুকা ঘরে ঢুকতেই পারছিল না, আর একটা সময় অনেক কষ্টে শিজুকা ঘরের মধ্যে প্রবেশ করতে পারে আর নোবিতাকে সেখান থেকে উদ্ধার করে। আর এসবে নোবিতাও বুঝতে পারে সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা এখন করতে যাচ্ছিল। শিজুকায় তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গ্যাজেটের প্রভাব শেষ হওয়ার পর শিজুকা নোবিতাকে অনেক বকা দেয় আর ইমোশনাল হয়ে যায়, আর ডোরেমনও ঘরে ফিরে আসে। রাতে ছাদের উপর বসে নোবিতা ডোরেমনকে সব গল্প বলতে থাকে শিজুকা তার জন্য কি কি করেছে। তখন ডোরেমনও মুচকি মুচকি হাসতে থাকে। নোবিতা তাকে কেন হাসছো জিজ্ঞেস করলে সে কিছু বলতে চায় না, আর অনেক রিকোয়েস্ট করার পর ডোরেমন তাকে একটি ছবি দেখায় যেটি ফিউচারে শিজুকার ছিল। সে বলে এটা শিজুকা, আর যে ছোট বাচ্চাটি ওর কোলে বার খাচ্ছে ওটার চেহারা তোমার মতো দেখতে নোবিতা। এবং এটা দেখে নোবিতা অনেক খুশি হয়ে যায়, মানে এখন নোবিতার ভবিষ্যৎ বদলে গিয়েছে। ডোরেমন নোবিতাকে বলে তুমি কারো থেকে কোনো অংশ কম নও নোবিতা, তোমার মধ্যে যে ভালো মানুষ আর মনটা আছে এতেই তোমার ভবিষ্যৎ বদলাবে। যাই হোক, পরের দিন সকালে পার্কে গিয়ে নোবিতা দেখে ডেকিসুকি শিজুকাকে প্রপোজ করছে, আর এটা দেখে নোবিতা পুরো পাগল হয়ে যায়। তখন ডেকিসুকি তাকে বলে আমরা স্কুলের নাটকের জন্য রিহার্সাল করছিলাম, তুমি কি ভাবছো? এটা শুনে নোবিতা স্বস্তি পায়, কিন্তু বাড়িতে এসে তার ফিউচার দেখে আবার ভেঙে পড়ে, কারণ তার ফিউচার বারবার বদলে যাচ্ছিল। তখন ডোরেমন নোবিতার সিদ্ধান্ত নেয় তারা নোবিতার বিয়ের কয়েকদিন আগে কি হয়েছিল সেটা দেখবে। আসলে আদৌ কি তাদের বিয়ে হয়েছিল নাকি অন্য কিছু। তো যেমন কথা তেমন কাজ, এই জন্য তারা টাইম টিভি নিয়ে বসে পড়ে এবং টিভিতে আমরা দেখি নোবিতা অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু সে আবুল আবুলি আছে। শিজুকা তাকে মাউন্টেন ক্লাইম্বিং এ যাওয়ার জন্য বলে, কিন্তু নোবিতা বলে পাহাড় যদি ফ্ল্যাট হয় তাহলে আমি যেতে পারি। আর এসব দেখে ডোরেমন নোবিতাকে বলে নিজেকে দেখে লজ্জা লাগছে না? সেখানে শিজুকা নোবিতার উপর অনেক রেগে যায়, তোমার যাওয়ার দরকার নেই, আমি আমার অন্য বন্ধুদের সাথে চলে যাব। এটা দেখার পর ডোরেমন নোবিতা শিজুকার পাহাড়ের চড়ার ভিডিও দেখতে থাকে। তখন তারা দেখে শিজুকা তার বন্ধুদের থেকে আলাদা হয়ে পড়েছে এবং এখন সে অনেক বিপদে পড়ে গিয়েছে। আর অপরদিকে আমাদের হিরো নোবিতা তার বাড়িতে ঘুমাচ্ছে। এটা দেখার পর ডোরেমন নোবিতা শিজুকার জন্য অনেক চিন্তা হতে থাকে। তখন নোবিতার মাথায় একটা বুদ্ধি আসে, সে ডোরেমনের থেকে টাইম র্যাপিং ক্লথ নেয় আর সেটার সাহায্যে নিজেকে বড় করে নেয় এবং ডোরেমনের সাথে টাইম মেশিন নিয়ে ভবিষ্যতে শিজুকাকে উদ্ধার করার জন্য রওনা দেয়। ফিউচারে আসার পর সে ডোরেমনের থেকে এনিও ডোর দিয়ে শিজুকার অ্যাডভেঞ্চারের জায়গায় পৌঁছে যায়, কিন্তু নোবিতা ডোরেমনকে আসতে নিষেধ করে যে আমি একাই শিজুকাকে উদ্ধার করে নিয়ে আসবো। নোবিতা শিজুকার কাছে চলে আসে আর তাকে দেখে শিজুকা অনেক খুশি হয়। তারা সেখানে একসাথে চলতে শুরু করে আর হাঁটতে হাঁটতে অনেক কথা বলে। আর একটা সময় একটি গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেয়। কথাবার্তা বলতে বলতে একটা সময় নোবিতা খেয়াল করে শিজুকা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু শিজুকা বলে তার কিছুই হয়নি। সেখানে শিজুকা নোবিতাকে আরো বলে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যে প্রশ্ন তুমি আমাকে করেছিলে আমি তাতে রাজি। নোবিতা কিছু বুঝতে পারে না যে শিজুকা কি বললো। তখন শিজুকা বলে আমি তো ভেবেছিলাম তুমি এতে খুশি হবে নোবিতা। আর তখন শিজুকা অনেক অসুস্থ হয়ে যায় এবং সে তার সেন্স হারিয়ে ফেলে। আর এটা দেখে নোবিতা অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতেই পারে না সে এখন কি করবে। নোবিতা শিজুকাকে তার কাঁধে তুলে নিয়ে এনিওডোরকে খুঁজতে থাকে, কিন্তু এনিওডোর বরফের নিচে চাপা পড়ার কারণে নোবিতা সেটাকে দেখতেই পায় না এবং এসবে নোবিতা অনেক হতাশ হয়ে ওঠে। তখন নোবিতা শিজুকার হাতে একটি জিপিএস দেখতে পায় এবং তার মাথায় একটি বুদ্ধি আসে। সে জিপিএস এর লোকেশন আর সময় সবকিছু মুখস্থ করে নেয় আর চারদিকে তাকাতে থাকে। আসলে সে তার নিজের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও সে কাউকে দেখতে পায় না। নোবিতা আবার হতাশ হয়ে পড়ে কারণ তার এই প্ল্যানটা কাজ করলো না। কিন্তু তখনই সে কারো আওয়াজ শুনতে পায়, আর এটা বর্তমান সময়ের নোবিতা ছিল। মানে নোবিতা শিজুকার জিপিএস এর লোকেশন আর সময়টা মুখস্থ করে নিয়েছিল যাতে সে ভবিষ্যতে নিজেকে সাহায্য করার জন্য আসতে পারে। আর এখন তার এই প্ল্যানটা কাজ করেছে, সে নিজে নিজেকে সাহায্য করার জন্য চলে এসেছে। তারা দুজন একসাথে শিজুকাকে উদ্ধার করে নেয়। পরের সিন আমরা দেখি বড় নোবিতা ছোট নোবিতার কাছে এসে তাকে বলে শিজুকা এখন পুরোপুরি বিপদ মুক্ত, আর এটা তোমার জন্যই হলো, থ্যাংক ইউ নোবিতা। সেখানে বড় নোবিতা ডোরেমনকেও দেখতে পায়, কিন্তু সে তার সাথে দেখা করতে চায় না। সেখানে বড় নোবিতা ছোট নোবিতাকে বিদায় দিয়ে চলে যেতে নেয়। তখন ছোট নোবিতা তাকে বলে হুঁশ হারানোর আগে শিজুকা আমাকে কিছু বলেছিল, তুমি ওকে যে প্রশ্ন করেছিলে সে বলেছে সে ওতে রাজি। এটা শুনে বড় নোবিতা একটু ভাবতে থাকে আর মনে পড়তে সে পাগলদের মতো আচরণ করতে শুরু করে এবং এতে সে অনেক খুশি হয়ে যায়। সে ছোট নোবিতাকে বলে ক্যাম্পে যাওয়ার আগে আমি ওকে বিয়ের জন্য প্রপোজ করেছিলাম আর সে এতেই রাজি হয়েছে। বড় নোবিতা সেখান থেকে ছোট নোবিতাকে বিদায় দিয়ে চলে যায়, কিন্তু ছোট নোবিতা এখনো কিছু বুঝতে পারেনি। আর যখন সে বুঝতে পারে সেও পাগলদের মতো আচরণ করতে শুরু করে। সে ডোরেমনকে গিয়ে কথা বলে এবং এটা শুনে ডোরেমন অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দু বন্ধু সিদ্ধান্ত নেয় তারা শিজুকার বিয়ের একদিন আগে
আগের সময়ে যাবে এবং যেমন কথা তেমন কাজ, তারা সেখানেও চলে যায়। সেখানে আসার পর নোবিতা ডোরেমন দেখে বড় নোবিতা বিয়ের জন্য এতটাই এক্সাইটেড, সে বিয়ের একদিন আগেই চলে এসেছে। তখনই তার ফোনে সুনিয়র কল আসে যে নোবিতাকে ব্যাচেলার পার্টির জন্য জিয়ানের বাড়িতে আসতে বলে, এবং এসব ডোরেমন নোবিতারাও কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখছিল। সেখানে জিয়ান, সুনিয়র, ডেকেসুকি, নোবিতা তারা সবাই পার্টি করছিল এবং অনেক হাসি ঠাট্টাও করছিল। আর সেখানে আমরা জ্যাকোকেও দেখি এবং সে এখন একজন মাঙ্গা মানে কমিক বুক আর্টিস্ট। সে নোবিতাকে তার বিয়ের জন্য কংগ্রাচুলেট করে এবং শিজুকাকে সবসময় খুশি রাখতে বলে এবং নোবিতাও প্রমিস করে। এরপর ছোট নোবিতা ডোরেমন সিদ্ধান্ত নেয় তারা শিজুকাকে দেখতে যাবে। তারা দুজন শিজুকার বাড়িতে পৌঁছে যায় আর সেখানে তারা দেখে শিজুকা অনেক মন খারাপ করে আছে। ডোরেমন নোবিতা বুঝতে পারে আসলে শিজুকা তার বাবাকে কিছু বলতে চায় কিন্তু বলতে পারছিল না। সে যখন তার বাবাকে গুড নাইট বলে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন ডোরেমন তার একটি গ্যাজেট বের করে তার শিজুকার উপর ইউজ করে এবং এর ফলে শিজুকার কিছু একটা হতে থাকে আর সে তার বাবার কাছে দৌড়ে যায় এবং তার মনে সব কথা বলতে থাকে। শিজুকা তার বাবাকে বলে সে এই বিয়ে ক্যান্সেল করছে এবং এটা শোনার পর ডোরেমন নোবিতার মাথায় যেন আকাশই ভেঙে পড়ে। আসলে শিজুকা তার আব্বু আম্মুকে একা রেখে নোবিতাকে বিয়ে করতে চাইছে না। সে মনে করে সে তার আব্বু আম্মুর জন্য কিছু করতে পারেনি। তখন তার বাবা তাকে বোঝায়, তুমি আমাদের পরিবারে এসেছ, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। তখন শিজুকা বলে, আসলে আমি জানি না আমরা খুশি থাকতে পারবো কিনা। তখন তার বাবা তাকে বলে, তুমি নিশ্চয় খুশি থাকবে, তোমার নোবিতার উপর বিশ্বাস রাখা উচিত। আমি জানি ওর মধ্যে অনেক ত্রুটি আছে কিন্তু সে অন্যের কষ্টে কষ্ট পায় আর তোমাকে যখন সে খুশি দেখে সে খুশি হয়ে যায়। আমি এটা অনেক ভালো করেই জানি আমাদের নোবিতা তোমার যোগ্য ছেলে আর আমি এটা নিয়ে গর্ব করি যে তুমি নোবিতার মতো একজন ভালো মানুষকে চুজ করেছ। তার বাবার মুখে এসব কথা শুনে শিজুকা অনেক খুশি হয়। অপরদিকে ডোরেমন নোবিতারাও এসব শুনে অনেক খুশি হয় আর মনে একটা শান্তি নিয়ে তাদের সময় ফিরে যায় এবং নিজের সময় ফিরে গিয়ে আমাদের নোবিতা একটা হিরোর মতো কাজ করে। সে তার সময় শিজুকার বাড়িতে গিয়ে তার হাত ধরে বলে, আমি তোমাকে ওয়াদা করি শিজুকা, আমি তোমাকে সব সময় খুশি রাখবো। আর এইসব থেকে কেউ কোনো ইন্সপিরেশন নিও না, হয়তো দেখবে খুশি হয়ে গেছে, নয়তো দেখবা তোমার গাল লাল হয়ে আছে, সো বি কেয়ারফুল। যাই হোক, এসবের নোবিতা অনেক খুশি হয়ে ওঠে আর ডোরেমনের থেকে ব্যাম্বু কপ্টার চেয়ে নেয় এবং তার কানে কানে বলে, আজকে আমি এত খুশি যা আমি জীবনে কখনো হইনি আর ডোরেমন এটা তোমার জন্য হলো। নোবিতা আকাশে উড়ে যায়। তখনই ডোরেমনের নাকটা জ্বলে ওঠে আর তাকে বলে, অপারেশন নোবিতার জীবন বদলানো সফল হয়েছে, আপনি 48 ঘন্টার ভিতর ফিউচারে ফিরে আসুন। মানে ডোরেমনের এই মিশনটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে আর তাকে এখন নোবিতাকে ছেড়ে ফিউচারে যেতে হবে। ডোরেমন নোবিতার আকাশে ওরা দেখছিল আর বলছিল, নোবিতা তুমি সবার থেকে আলাদা, আমি কখনো এত অলস আর বোকা ছেলে দেখিনি, এমন ছেলে যে সবকিছুতে ভয় পায়। এবং ডোরেমন তাকে আরো অনেক ভৎসনা করতে থাকে কিন্তু এদিকে ডোরেমনের চোখ দিয়ে পানি পড়তে থাকে। ডোরেমন বলে, আজকে আমার খুশির দিন, আমি আমার ঘরে ফিরে যাব, কিন্তু আমি কাঁদছি কেন, আমার তো খুশি হওয়া উচিত। মানে ডোরেমন অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল। পরে সিন আমরা দেখি নোবিতা ডোরেমনের কাছে এসে গ্যাজেট চায় এবং এতে ডোরেমন অনেক রেগে যায় আর নোবিতাকে অনেক বকা দেয়। তখন নোবিতা বলে, তুমি এত রাগ করছো কেন, তুমি তো আমার সাহায্য করার জন্য এখানে এসেছো তাই না? তখন ডোরেমন দুঃখ করে বলে, আমি এখানে আর থাকতে পারবো না, আমাকে যেতে হবে। এবং এটা শুনে নোবিতা অনেক ইমোশনাল হয়ে যায় আর ডোরেমনকে ধরে কাঁদতে শুরু করে। ডোরেমন নোবিতাকে বোঝায় যে আমাকে যেতেই হবে, আমি কিছুই করতে পারবো না। তখন নোবিতার আব্বু আম্মু নোবিতাকে থামানোর চেষ্টা করে আর নোবিতার আব্বু ডোরেমনকে বলে, মাঝে মধ্যে আমাদের সাথে দেখা করতে আসবে তো? তখন ডোরেমন তাদেরকে বলে, ওই প্রোগ্রামটা এমন ভাবে সেট করা হয়েছে যে আমি চাইলেও আর এখানে আসতে পারবো না, আমাকে চিরকালের জন্য চলে যেতে হবে। নোবিতা ডোরেমনকে কোনোভাবে ছাড়তে চাইছিল না। তখন ডোরেমন তাকে বলে, বিশ্বাস করো নোবিতা, যদি এরকমটা হতো যে সারা জীবন আমি তোমার সাথে থাকতে পারবো তাহলে এটা আমার থেকে বেশি খুশি কেউ হতো না, কিন্তু আমাকে এখান থেকে যেতেই হবে। এবং এটা বলতে ডোরেমনের প্রোগ্রাম অ্যাক্টিভ হয়ে যায় আর সে শক খেতে শুরু করে। মানে ডোরেমন এটা বলতেই পারবে না যে সে ফিউচারে যেতে চায় না। এরপর সিনে আমরা দেখি ডোরেমন নোবিতাকে অনেক বোঝাচ্ছিল, তোমার ভবিষ্যৎ বদলে গিয়েছে, তোমার তো খুশি হওয়া উচিত। নোবিতা বলে, যদি তুমি আমার সাথে না থাকো তাহলে এটার কি লাভ ডোরেমন? ডোরেমন নোবিতাকে বলে, আমাকে ওয়াদা করো আমার যাওয়ার পর তুমি নিজের খেয়াল রাখবে আর যদি কখনো কোনো বিপদে পড়ো তুমি পালাবে না, তার মোকাবেলা করবে। নোবিতা সেখান থেকে মন খারাপ করে চলে যায় আর রাস্তায় তার সাথে দেখা হয়ে যায় জিয়ানের, যে নোবিতাকে মারার জন্য খুঁজছিল এবং তাকে দেখে নোবিতা অনেক ভয় পেয়ে যায়। সেই পালাতেই যাবে তখনই তার ডোরেমনের ওয়াদার কথা মনে পড়ে যায় আর এবার নোবিতা জিয়ানের সামনে থেকে পালায় না, সে জিয়ানের সামনে সোজা হয়ে দাঁড়ায়। তখন এটা দেখে জিয়ান আরো বেশি রেগে যায় আর তাকে সেখানেই মারতে শুরু করে। অপরদিকে আমরা ডোরেমনকে দেখি যে নোবিতার জন্য চিন্তা করছিল। এদিকে জিয়ান আর নোবিতার মারামারি সিন আমরা দেখি। জিয়ান নোবিতাকে মারছিল ঠিকই কিন্তু নোবিতা বারবার উঠে জিয়ানের সামনে যাচ্ছিল এবং জিয়ানও তাকে মেরেই যাচ্ছিল, কিন্তু নোবিতাকে দেখে এখন জিয়ান ভয় পাচ্ছিল। মানে নোবিতা সে হারই মানছিল না। আজকে নোবিতা তার জীবনের সব শক্তি দিয়ে লড়াই করছিল। তখনই সেখানে ডোরেমনও চলে আসে আর তারা যে লড়াই করছে দেখতে পায়। নোবিতা জিয়ানের সাথে লড়াই করতে করতে বলে, আজকে আমি নিজে তোমাকে হারাবো যাতে ডোরেমন নিশ্চিন্তে তার ঘরে ফিরে যেতে পারে। এবং এখানে এমন একটা সিচুয়েশন হয় যে জিয়ান নোবিতাকে মারতে
হাঁটতে অবস্থা খারাপ হয়ে যায়। আর একটা সময় সে আর না পেরে নোবিতার কাছেই হার মেনে নেয়। ডোরিমনও সেখানে চলে আসে আর নোবিতাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। নোবিতা ডোরিমনকে বলে, দেখেছো ডোরিমন, আমি জিয়ানকে হারিয়ে দিয়েছি, তাও আমার নিজের শক্তিতে। এখন তুমি নিশ্চিন্তে যেতে পারবে, আমার জন্য আর তোমাকে চিন্তা করতে হবে না। ডোরিমন নোবিতার এসব কথা শুনে আরো ইমোশনাল হয়ে যায়। সে নোবিতার এই অবস্থা দেখে অনেক কষ্ট পায় আর সারা রাত ধরে তার পাশাপাশি কাঁদতে থাকে। পরের দিন সকালে নোবিতা ঘুম থেকে উঠে দেখে ডোরিমন আর নেই। ডোরিমন চিরকালের জন্য চলে গিয়েছে। নোবিতার জীবন আবার তার আপন গতিতে চলতে থাকে। জিয়ান সুনি নোবিতাকে বরাবরের মতোই বিরক্ত করছিল। এভাবেই একদিন জিয়ান নোবিতার কাছে এসে তাকে বলে, জানো আমি কাকে দেখেছি? ডোরিমন, সে আবার ফিরে এসেছে। এবং এই কথা শুনে নোবিতা তো অনেক খুশি হয়ে যায়। আর ডোরিমন 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 করতে করতে তার বাড়ির দিকে দৌড় মারে। বাড়িতে এসে সে ডোরিমনকে তার রুমে খুঁজতে থাকে। আর একটা সময় সে ভাবে ডোরিমন আসলে মজা করছে। ডোরিমন কোথাও ইনভিজিবল ক্লথ দিয়ে লুকিয়ে আছে। এটা ভেবে নোবিতা মনে মনে অনেক খুশি হয় আর তার জমানো টাকাগুলো বের করে ডোরিমনের জন্য ড্রয়াকে কিনতে চলে যায়। কিন্তু রাস্তায় যাওয়ার সময় জিয়ানা সুনির কথা শুনে সে বুঝতে পারে জিয়ান আসলে তার সাথে মজা করেছে এবং এতে নোবিতা অনেক রেগে যায় আর সে সিদ্ধান্ত নেয় সে জিয়ানা সুনিওকে সাজা দেবে। তখন নোবিতা ডোরিমনের যাওয়ার সময় দেওয়া একটি গ্যাজেটের কথা মনে পড়ে, যেটি ডোরিমন তাকে সবচেয়ে বেশি বিপদে পড়লে ব্যবহার করতে বলেছে। তো নোবিতা ঠিক করে সেই গ্যাজেটটি ব্যবহার করবে এবং এই গ্যাজেটটি পাওয়ার হচ্ছে এটাকে নোবিতা যেটাই বলবে সেটাই মিথ্যে হয়ে যাবে। তো এটা নিয়ে নোবিতা জিয়ান সুনির কাছে যায় আর তাদেরকে তার কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু তারা ক্ষমা তো চায় না, উল্টো নোবিতাকে বোকা বলদ এসব বলতে থাকে এবং এসবে নোবিতা আরো রেগে যায় আর সেই গ্যাজেটটি পান করে। আর প্রথমে বলে আজকে বৃষ্টি হবে না, এর ফলে বৃষ্টি হয়। এরপর সুনিওকে কুকুর দিয়ে কাটায় আর জিয়ানকে তার মায়ের হাতে মার খাওয়ায়। এসবে খানিকক্ষণের জন্য নোবিতা একটু খুশি হয়, কিন্তু ডোরিমনের কথা মনে পড়তে তার মন আবার খারাপ হয়ে যায়। সে মন খারাপ করে তার বাড়িতে ফিরে আসে। তখন তার আম্মু তাকে বলে ডোরিমন কি এসেছে? এটা শুনে নোবিতা বলে, না, ডোরিমন আর কখনোই আসবে না, সে চিরকালের জন্য চলে গিয়েছে। নোবিতা ঘরে ঢোকে আর ঘরে ঢুকেই তার চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ সে তার সামনে ডোরিমনকে দেখতে পারছিল। নোবিতা বুঝতে পারে না এটা কিভাবে হলো। সে ভাবে এটা তার চোখের ভুল। তারা একে অপরকে জড়িয়ে ধরে। নোবিতা ডোরিমনকে বলে, তুমি তো বলেছিলে আর আসবে না। তখন ডোরিমন বলে, জানি না, হঠাৎ করে তারা বলল যে আমাকে আবার ফিরে যেতে হবে। তখনই ডোরিমনের নোবিতার সেই গ্যাজেটের দিকে চোখ পড়ে। সে বলে, বুঝতে পেরেছি, তুমি এটি পান করে হয়তো বলেছ যে আমি আর কখন ফিরে আসবো না, তাই না? এবং এতে তারা দুজনেই ইমোশনাল হয়ে যায় আর এভাবেই হ্যাপিলি এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। সো তোমাদের কাছে মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। পরের ভিডিও অবধি সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।